বাবা, তুমি এখানে কেন? আরে, এখন রাত কটা বাজে? হঠাৎ তুমি এত রাত্রে আমার রুমে কি বলতে চাইছ? বাবা তখন বলল, কি করব রে মা, একলা একলা ঘুম আসে না। তোর মা যে বাড়ি থেকে আমার ওপর অভিমান করে সেই যে তোর নানির বাড়িতে গেল, আমিও অভিমান করে তোর মাকে ফোন করে কথা বলার চেষ্টাও করিনি। তোর মাও নাকি শুনতেছি আসতে চাচ্ছে না আমার সংসারে। আমার এই পুরনো অভ্যাস আমিও ছাড়তে পারছি না, কি করব বল? আমি বললাম, মা তো ঠিকই করেছে। আমি তোমার একটা শিয়ানা জোয়ান ভর্তি মেয়ে, আজ বাদে কাল আমার বিয়ে দেবে তোমরা। তোমার পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বাবা, তুমি কি এই পথটা ছাড়তে পারো না? মা তো দিনের পর দিন ঠিকই চেষ্টা করেছে, সে কি ভুল করেছে? তোমাকে যদি এই বদভ্যাসটা ত্যাগ করার কথা বলে, তুমি তোমাকে বারবার শাসিয়ে শাসিয়ে একটা অশান্তি সৃষ্টি করো বাড়িতে। কিন্তু এটা কবে পরিবর্তন হবে বাবা? তুমি যদি নিজেকে একটু শুদ্ধে নাও বা বদলিয়ে ফেলো, তাহলে দেখবে মা আপসাপ তোমার বাড়িতে আবারও আসবে। তোমাদের এই ভুলভাতির কারণে আজকে মা আমার পাশে নেই। আমি একটা যুবতী মেয়ে, ব্যাপারটা কেমন দেখায় বলো তো? তাছাড়া যখন কোনো ব্যক্তি জিজ্ঞেস করে, চমক মাতালের মেয়ে তুমি, তখন এই পরিচয় তো দিতে কতটা ঘৃণা হয় বাবা। খুব ছোট লাগে নিজেকে। কিন্তু বাবা, আমি বলি কি, তুমি নিজেকে একটু শুধরিয়ে ফেলো বাবা। তখন বাবা উত্তর দিল, হ্যাঁ রে মা, আসলে চেষ্টা করেছি জীবনে বহুত, কিন্তু আমার এই দুষ্ট সঙ্গ আমাকে এক মুহূর্তের জন্য যেন ছাড়ছে না। কি করি বলতো? আমি বললাম, বাবা, তুমি চাও কি? আমি জীবনের সব কিছু তোমার জন্য দিতে প্রস্তুত, শুধু তোমার একটা বদভ্যাস ত্যাগ করো। তোমরা আমাকে পেটে ধরো নাই ঠিক আছে, বাবা আমাকে যেহেতু ছোট থেকে লালন পালন করেই বড় করেছ, তবে তোমাকে তো বাবা বলে জেনে এসতেছি। আমার কথা কি একটা লাগবে বাবা? তখন বাবা বলল, তদের কোনো কারুর কথাই না আমার কানের মধ্যে যাচ্ছে না। আসলে আমার একটা প্রয়োজন মিটিয়ে দিবি তুই। আমি বললাম, সেটা কি? আর শোন বাবা, তুমি আসলে সুস্থ না মানসিকভাবে। তুমি যখনই রাত গভীর হয় তুমি অসুস্থ হয়ে থাকো। এ সমস্ত সাইপাস খেয়ে কোন মতলবে তুমি এত রাত্রে আমি একটা যুবতী মেয়ে আমার রুমে ঢুকছ? কি ইচ্ছে তোমার? কি উদ্দেশ্য কিছে তোমার? কি চাইছ তুমি বলো তো? বাবা তখন চুপ করে থাকল। মুচকি হেসে অবশেষে বলল, শোন রে বাবা, কি বলবো তোকে? তোকে আমি আসলে পেটে ধরিনি, আমি জন্ম দেইনি, সবই ঠিক আছে। তোর মাও আজ একটা মাস হয়ে গেল তোর নানির বাড়ি থেকে আসছে না। আমার আর দুটো ছেলেমেয়েও নেই, তুই বাদে তো কেউই নেই। জীবনে নিঃসন্তান, বড় অভিশপ্ত জীবন আমার, কি করব? কিন্তু আমি আসলে যেভাবে রাত্রে নিজেকে সাজিয়ে রাখি, ঠিক সেই সময় তোর মাকে আমার ভীষণ প্রয়োজন হয়। আজ একটা মাস তোর মায়ের সাথে আমার ঠিক সময় মতো সাক্ষাৎ হয় না। ভীষণ কষ্টে আছি। আজকে যে আর আমার চোখে ঘুমই ধরছে না। কতটা রাত হয়ে গেল। তোরে তো দরজাটা মেলাই ছিল, তুই ভিতর থেকে আজকে লাগাইতে নিশ্চয়ই ভুলে গেছিলি। বারান্দায় অনেক সময় পাইচারি করছিলাম, তোকে ডাক দেব, কিন্তু দরজায় হাত লাগিয়ে কোনো রকম একটু এরকম ঠেলা দিতেই দরজাটা আলগা হয়ে গেল। তাই হয়তো তোর রুমে ঢুকছি। ভাবছি তুই ঘুমিয়ে গেছিস নাকি জেগে আছিস। আর তোকে একটা আমার কথা বলার ছিল। যদি তুই কিছু মনে না করিস, তাহলে এই বাড়িতে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, কথাটা লাগবি আমার? আমি বললাম, সেটা কি কথা বাবা? এত এনিবেনি না করে একটু ঝটকট বল, কি এমন কথা যেটা বলতে তুমি এতটা দ্বিধা করছো? বল কি? বাবা তখন আবারও বলল, তুই আমাকে রাগ করবি না তো? আগে কথা দে। বিশ্বাস কর, এই 4 দেয়ালের মাঝে, এই বাড়িটার মাঝে, এই গভীর রাত্রে তুই আর আমি ছাড়া কেউ নেই, এটা তো তুই ভালো করে জানিস। কিন্তু অনেক দিন ধরেই এরকম একটা মতলব আমার মনের মধ্যে চলছে। আমি জানি না সেটা তোর কাছে কেমন হবে, আমি ঠিক বুঝতে পারছি না। যদি তুই আবার না করিস, তখন তো আমার ব্যাপারটা অন্যরকম যাবে। তবে একটা কথা বলি, তুই যদি সত্যিই আমাকে না করিস, তবে কথাটা তোর মধ্যে সীমাবদ্ধ রাখিস, কাউকে বলিস না কিন্তু। আমি বললাম, আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। বলো, কি চাইছো তুমি আমার কাছে? তোমার মনের মতবটা কি? আর কেনই বা এই রাত গভীরে আমার রুমে ঢুকে এভাবে দাঁড়িয়ে আছো এখানে? যদি হঠাৎ মানুষের আওয়াজ না পেয়ে আমি যদি ঘুম থেকে জেগে না উঠতাম, তাহলে কি হতো? তুমি কি করতে চাইছো? কি বলতে চাইছো কি তুমি? সে বলল, আসলে আমার কোনো কিছুই না, তোকে জাগানোর ইচ্ছাটাই আমার বড় ছিল। আমি বললাম, ঠিক আছে, এখন আমি জেগেছি, এখন বল।
তারপরে তো সে আস্তে করে আমার পাশে বসল। আমার রুমের মধ্যে আবার ঘুমানোর সময় হালকা পাওয়ারের ডিম লাইটের আলোটা জ্বালানো থাকত। একা একা রুমটাতে থাকি তো, রাত জেগে পড়াশুনো করতে হয়। একসময় একটু মোবাইল ডিসকল করে ইউটিউবে এটা ওটা দেখি, অবশেষে ঘুমিয়ে পড়তাম। এটা আমার প্রতিদিনের অভ্যাস। কিন্তু ব্যক্তিটা বাড়িতে একা একা, তার মধ্যে কি চলছে এসব একটু জানার তো দরকার। সে আমার পাশে বসল। আমি তাকে জিজ্ঞেস করলাম, বলো, কি বলতে চাইছ? তখন সে বলল, কি বা বলি তোকে, আসলে এটা আমার জীবনের সর্বশেষ ইচ্ছা তোর কাছে। ছোটবেলা থেকে তোকে অনেক কিছুই দিয়েছি আমি, কোনো অভাব অনটন কিচ্ছু বুঝতে দিইনি। একটা মেয়ে মানুষ যেভাবে ছোট থেকে বড় হয়, যা কিছুটা নিত্য প্রয়োজন জিনিস লাগে, তাতে আমি কোনো কিছুর অভাব রাখিনি। সেটা তোকে সময় মতো সব সঠিকভাবে দিয়েছি, পূরণ করেছি। আজকে তুই কি সুন্দর গতরালা মানুষ হয়েছিস, শরীর স্বাস্থ্য মোটাসুটা, অত লম্বা দেখে নেলা, দেখে তোর রূপের বাহার কত। আজকে আমার মনটার মধ্যে অনেক কিছু বলছে, তাই হয়তো তোর কাছে নির্লজ্জ হয়ে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। শোন, আজ একটা মাস তোর মা আমার উপর অভিমান করে চলে গেছে, বুঝি দোষটা আমারই। আজকে যে আর আমার রাত পোয়াচ্ছে, আজকের এই রাতটা যেন এক বড় রাত। এখন রাত প্রায় 1টা-1:30 বেজে গেছে। আমি সেই রাত 10টার পর থেকে এ পর্যন্ত এক ফোঁটা ঘুমাইনি। আমার ঘুম আসছে না, শুধু যন্ত্রণায় ছটপট করছি। কোলবালাসটা জড়িয়ে একবার এদিকে কাঁধ ফিরছি, একবার ওদিকে কাঁধ ফিরছি। অবশেষে যখন আর কিছুই ভালো লাগছিল না, ছটপট করতে করতে তোর রুমের দিকে এগিয়ে আসছি। আজকে তোকে এই মনের কথাটা জানিয়েই দেব আমি, তাই হয়তো আসছি। কিছু মনে করবি না, আমার একটা ইচ্ছা পূরণ কর। আমি বললাম, সেটা কি বল। সে বলল, তাহলে আমি দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসি। আমি বললাম, কথা বলতে আবার দরজা লাগানো লাগবে কেন, এটা কেমন কথা? সে বলছে, হ্যাঁ, এখন তো খুব শর্টকাটে বুঝি না, কেন আমি দরজাটা ছিটকেই আটকাইতে চাইছি। তখন আমি বললাম, তাই, তার মানে তুমি দরজা আটকাবে কথা বলার জন্য? আচ্ছা ঠিক আছে, দরজা লাগিয়ে দিয়ে আসো। সে দরজা লাগিয়ে দিয়ে আসলো। আমি বললাম, এখন বলো। তখন সে আমার মুখের দিকে তাকিয়ে বলছে, তুই এক্ষুনি রুম থেকে বেরোবি না, এক্ষুনি একটু সুন্দর করে সাজুগুজু করে খুব রূপসীর মতো সেজে আমার সামনে একটু দাঁড়িয়ে থাকবি। আমি তোকে ডুয়ান ভরে একটু দেখব। আমি মুচকি হেসে দিয়ে বললাম, তাই নাকি? এটা আবার কেমন ইচ্ছে তোমার এই মাঝরাত্রে? কি পাগলামো শুরু করলে তুমি? হঠাৎ করে এইভাবে দেখার ইচ্ছা হলো কেন? সে বলল, হ্যাঁ, তারপরেরটাও আমি বলবো। আমি তৎক্ষণাৎ উঠে ছটপট করে, আর কোনো ফ্রেশ হইনি, আমি এমনিতে সুন্দরী। যা হোক, একদমই খারাপ চেহারা ছিল না আমার। আমি এই গ্লাসের সামনে দাঁড়িয়ে একটু এটা সেটা মুখে মাইকে, একটু হালকা পাওয়ারের খয়েরি কালারের লিপস্টিক ঠোঁটে নিলাম, একটু আলপনা, এটা সেটা, চুলগুলো একটু আস্তে সুন্দর করে পরিপাটিয়ে, ব্যাস পাওয়ারের লাইটটা জ্বালিয়ে দিয়ে তার সামনে আমি এভাবে দাঁড়িয়ে গেলাম। বললাম, মিটিমিটি চোখের কলপ ফেলছিলাম, আবার বললাম মুচকি হাসি দিয়ে, নাও, প্রাণ ভরে তুমি আমাকে দেখো, যত সময় ইচ্ছা দেখো। সে আমার মুখের দিকে তাকিয়ে এক ধ্যানে একদিনে পড়ে থাকল, যেন তার চোখের দৃষ্টি পড়ছিল না। সে যেন কতকাল আমাকে এভাবে দেখেনি। হঠাৎ সে আবেগবশে আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগল। আমি বললাম, এসব কি হচ্ছে, কি করছো তুমি এসব, এতটা আবেগপূর্ণ হয়ে গেছো তুমি? বলছে, হ্যাঁ, তুই আমার বাড়ির পালিত, সেই হিসেবে কথাটা আমি তোকে বলছি না রে। তুই যে একটা সুন্দরী রমণী নারী, সেই দিক থেকে কথাটা বলছি আমি তোকে। অনেক অনেক ভালোবাসি। তোর এই শুরুরই যৌবনকালটা না, উপরালা একদম খুব শরৎ দিয়েছে। তোর মধ্যে আলাদা একটা, তোর মধ্যে থেকে রূপের ঝলক ছোটা বেরোচ্ছে, সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুই অনেক সুন্দরী রে। এ বলে সে ধরে রাখল 5 মিনিট ছাড়ছেই না। ব্যাপারটা আমার কাছে কেমন একটা অদ্ভুত মনে হচ্ছিল। তাছাড়া এত রাত গভীর বাড়িতে সে আমি ছাড়া কেউ নেই। বুঝলাম, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও একটা সম্পর্কে তো তাকে আমি জানি, সেভাবে তো ডাকি। আমার আসল জন্মদাতা বাবা মাসে তারা তো বেঁচেই আছে, তারা তাদের বাড়িতে আছে। আমি সপ্তাহে সপ্তাহে তাদের সাথে কলেজ থেকে ফেরার পরে দেখা করে আসি। উনি তো আমার বাবা বুঝলাম, কিন্তু একটা কিছু বলে ডাকতে হবে। সে তার নুন খায়, লবণ খায়, তার সাথে তো আর নেমখাড়া আমি করতে পারি না। কিন্তু আমার এখন পূর্ণ বয়স, আজ বাদে কাল আমার বিয়ে। আমি যেমনটা উঁচু লম্বা, তেমনটা আমার সব কিছুতে যেন পরিপাটি। সব মিলিয়ে সে দেখে যেন খুব আকৃষ্ট হয়ে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকল। তারপরে যখন আবেগ বসিয়ে আমাকে এভাবে ধরে থমকে দাঁড়িয়ে থাকল, যেন ছাড়ছিলই না। আমি বললাম, হয়েছে, তোমার এত বাহানাটা আর দেখাতে হবে না।
এখন বলো আসল কথাটা কি সেটা তুমি আমাকে সাজতে বলেছ। আমি তোমাকে যতটুকু পেরেছি কোনো রকম একটু সাজুগুজু করে দেখিয়ে দিলাম, হয়েছে তো? এখন বলো আসল কথাটা কি বলতে চাইছো তুমি। সে বলল, এখনো বুঝতে পারলি না তুই? আমি বললাম, মানে আর কি বুঝব? তুমি আমার উপরের ছায়া বটগাছ, তুমি আমার পরিচয়, তোমার পরিচয় আমি বড় হয়েছি, কিন্তু তোমার কাছে তো আমি নেগেটিভ কিছু ভাবতে পারি না। কি বুঝব? তুমি আমাকে বুঝিয়ে না বললে কি আমি বুঝতে পারবো? বলো কি বলতে চাইছে, তোমার মনের সেই জমে রাখা কথাটা কি ছিল? কেন এত লজ্জা করছো? আর যদি সৎ সাহস না থাকে বলো, যাও রুম থেকে বের হয়ে তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে দেখা যাবে। এখন আমি একটু ঘুমোবো, খুব ভোরে উঠে আবার তোমার জন্য রান্না চড়িয়ে দিতে হবে। ওদিকে কলেজে পড়াশোনা করতে হয়, একটু আবার কলেজে যাওয়ার জন্যও তো নিজেকে প্রস্তুত করতে হয়। এসব পাগলামো করছো কেন এই রাত গভীরে? মা তো বাড়িতে নেই, তবে কি তার জায়গায় তুমি আমার সাথে এই বিয়েটা করবে? এটা কি ঠিক